অবরুদ্ধ গাজার লাইফলাইন খ্যাত রাফায় তীব্র থেকে তীব্রতর হচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা। এরই মধ্যে এই অঞ্চল ছেড়ে গেছে ৮ লাখেরও বেশি ফিলিস্তিনি। ধ্বংসস্তূপের মধ্যে বাস করছেন লাখ লাখ মানুষ। নিহতের সংখ্যা ছুঁই ছুঁই করছে ৩৬,০০০। ক্ষুধা ও পানি শূন্যতায় ভুগছে ফিলিস্তিনি শিশুরা। যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে প্রায় ১৩০০ রোগীর স্বাস্থ্যসেবা কেন্দ্র দেইর আল বালার আল আকসা হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ। এদিকে বৃহস্পতিবার মধ্য গাজার দেইর আল বালা শহরের পূর্বে একটি দোকানে ইসরায়েলি গোলাবর্ষণে নিহত হয়েছেন বেশ কয়েকজন ফিলিস্তিনি, আহত অনেকে। তেল আবিবের ট্যাঙ্কগুলো রাফার দক্ষিণ পূর্ব ও পশ্চিমাঞ্চলীয় ইবনার দিকে অগ্রসর হয়ে আগ্রাসন চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে ব্যাংকিং সুবিধা বন্ধ করে দেওয়ার পরিকল্পনা করছে। এই বিষয়ে মার্কিন অর্থমন্ত্রী জেনেট ইয়েলেন উদ্বেগ জানিয়ে বলেছেন, ফিলিস্তিনে অর্থ পৌঁছানোর জন্য ব্যাংকিং চ্যানেল খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি বন্ধ হলে মানবিক সংকটের ঝুঁকি আরও বাড়বে। এদিকে রাফায় ইসরায়েলের অভিযান বন্ধের আদেশ দেওয়ার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে আবেদন করেছে দক্ষিণ আফ্রিকা। এর প্রেক্ষিতে শুক্রবার রায় ঘোষণা করবে আইসিজে। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালেন্ট সহ বেশ কয়েকজন ইসরায়েলি নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি বিবেচনা করছে আন্তর্জাতিক অপরাধ আদালত। জার্মানি জানিয়েছে, আন্তর্জাতিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করলে তা মেনে চলবে দেশটি। এমনকি আইসিসির নির্দেশ বাস্তবায়নে নেতানিয়াহুকে গ্রেফতার করবেন তারা। শুধু জার্মানি নয়, ফ্রান্স ও নরওয়েও আইসিসির নির্দেশনা মেনে চলবে বলে জানিয়েছে। নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী ঘোষণা করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নরওয়ে গেলে তাকে গ্রেফতার করা হবে। অন্তরা সেন, সময় সংবাদ।